রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি। আমার বাবা বলতেছে যে মারে তোর হাতের অনেক দিন হয়েছে রান্না খাই না, তুই আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না কর। বাবা যেহেতু বলছে, বাবার কথা তো আর ফেলা যায় না, তার জন্য দূর দিয়ে রান্নাঘরে যে কুটা বাছা করে এই তো রাঁধতে চলে আসলাম রান্নাঘরে। আর আমার রান্না করতে এমনিও খুব ভালো লাগে, কুড়া বাছাটা একটু বোরিং হয়, কিন্তু আমার রাঁধতে গেলে আমার খুবই ভালো লাগে যদি গ্যাস থাকে। আর দুঃখের বিষয় গ্যাসই থাকে না আমাদের এই জায়গায় বেশিক্ষণ। আর এই যে আপনারা যে দেখতেছেন আমি যে রান্না করতেছি, তখন কিন্তু গ্যাস ছিল না, তার জন্য এই যে এরকম হয়েছে আমার রান্নাটা। আর ফুল গ্যাস থাকলে হয়তো আরো সুন্দর হতো রান্নাটা। যাই হোক, ব্যাপার না। বাবা যেহেতু আবদার করছে, বাবার আবদারটা তো আমাদের পূরণ করতেই হবে, কারণ বাবা আমাদের কোনো আবদার অপূর্ণ রাখেনি। আর বাবা আমাদের জন্য ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে। আর আমরা আমার বাবার জন্য এতটুকু করতেই পারি, এটা স্বাভাবিক। আর বিশেষ করে আমি আমার বাবার থেকে যা চাইছি, মনে হয় না আমার বাবা ওইটা অপূর্ণ রাখছে। আমার বাবা সবই পূর্ণ করছে, তার জন্য আলহামদুলিল্লাহ। এই তো যাই হোক, যখন রান্না করতেছি তখনই তো আমার ভাগিনা এসে বলতেছে যে আন্টি তুমি কি রান্না করো, কি করতেছো, অনেক সুন্দর স্মেল বের হয়েছে, এগুলো বলতেছে আর দুষ্টুমি করতেছে। আমি কই কাঁচাগুলো তুই কি খাবি বল, তাহলে আমি তোকে খাওয়াই। ও বলে না কাঁচা না, যখন রান্না পুরাপুরি হয়ে যাবে তখন বললো, তখন আমি এসে খাবো। আমি বলছি যে ওকে আচ্ছা আসিস, কোনো সমস্যা নেই। এই রান্না করতে করতে আমার 1 ঘন্টা লাগছে, কারণ মাঝখান দিয়ে একবার পুরোপুরি গ্যাস গেছিল, তার জন্য কিছুক্ষণ অফ রাখছিলাম। তারপর দেন যখন গ্যাস আসছে তখন রান্না করছি ফুল। থ্যাংক ইউ ওয়াচিং। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।